বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের এই যাত্রা কখনো থেমে থাকার নয়। প্রতিনিয়ত আমরা দৌড়াচ্ছি, স্বপ্ন খুঁজছি, ভবিষ্যৎ গড়ছি, অথচ সময় আমাদের মনে করিয়ে দেয় একদিন হঠাৎ একটি ডাক আসবে। নির্ধারিত সময়ে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। সেদিন সব কিছু থেমে যাবে। স্বপ্ন, ব্যস্ততা, পরিকল্পনা সব পেছনে রেখে চিরতরে এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যু পরবর্তী জীবনকে আলিঙ্গন করতে হবে। পরকালে বিশ্বাস রাখা প্রত্যেকটা ব্যক্তি এই সত্যকে উপলব্ধি করে এবং এটা স্মরণ রাখে যে জীবনের এই যাত্রা অর্থহীন নয়। ক্ষণস্থায়ী এই দুনিয়ার বুকে আপনি যা কিছু করবেন তার প্রত্যেকটা কাজের হিসাব আপনাকে দিতে হবে। এই দুনিয়ার জীবনযাপন করার সময় আপনি কোন বিশেষ লক্ষ্যের পিছনে ছুটবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে। মৃত্যু পরবর্তী জীবনযাপন আরামদায়ক করা যদি আপনার লক্ষ্য হয়ে থাকে তবে অবশ্যই আপনার সেই লক্ষ্যকে স্থির করতে হবে এবং ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে জীবনযাপনের মধ্যে সেই পরিবর্তন নিয়ে আসতে হবে। এবং আপনি জানেন, যখন এই দুনিয়ার বেশিরভাগ মানুষই নিজেদের স্বার্থ নিয়ে চলে তখন জান্নাত অর্জনকে একমাত্র সফলতার পথ মেনে নিয়ে জীবন পরিচালনা করা খুবই কঠিন। কিন্তু যদি আপনি একজন সত্যিকারের মুসলমানের জীবনযাপন দেখেন, যদি আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণদের জীবনযাপন দেখেন এবং ইসলামের ইতিহাসের মহান ব্যক্তিদের জীবনযাপন দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন তারা প্রত্যেকেই তাদের জীবনে দুইটি প্রধান কাজ করেছিলেন। প্রথমত, তারা নিজেদের জীবনযাপন পরিবর্তন করেছিলেন এবং তারা অন্যদের জীবনযাপন পরিবর্তন করতে সর্বাত্মক প্রচেষ্টা করেছিলেন। আর এটাই জীবনের মূল কথা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন না করে। আজ আমরা সারা বিশ্বে মুসলমানদের দুর্দশাগ্রস্ততা দেখতে পাই। আমরা চিন্তা করি মুসলমানরা সারা বিশ্বে মার খাচ্ছে, বিভক্তিতে শেষ হয়ে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা আমাদের বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে দলে দলে মানুষকে সঠিক দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এত সবকিছু দেখার পর আমরা বলি, আল্লাহ কেন মুসলমানদের সাহায্য করছেন না? আমার প্রিয় ভাই ও বোন, যতক্ষণ না আমরা নিজেদের পরিবর্তন করছি, যতক্ষণ না আমরা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করছি, যতক্ষণ না আমরা আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করছি, যতক্ষণ না আমরা আমাদের কিছু সময় আল্লাহর জন্য উৎসর্গ করতে ইচ্ছুক হচ্ছি, ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থার পরিবর্তন হবে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য পৌঁছাবে না। কারণ এই পৃথিবী, এই মহাবিশ্ব একে অপরের সাথে সংযুক্ত। যদি আমরা খারাপ অভ্যাস ত্যাগ করতে ইচ্ছুক না হই, যদি আমরা পাপের বেড়াজাল থেকে বের না হয়ে আসি, তবে 20 বা 30 বছর পরে হলেও আমরা আমাদের জীবনেই সেসব কিছুর পরিণতি দেখতে পাবো। নয়তোবা পৃথিবীর অন্য কোনো প্রান্তে মুসলিম উম্মার উপর আমরা এর প্রভাব দেখতে পাবো। কারণ এই পৃথিবীর গতিশীলতা এভাবেই কাজ করে। আমার প্রিয় ভাই ও বোন, স্মরণ করে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর বাণী পৌঁছানোর পূর্বে আরবরা কতটা নিকৃষ্ট জাতি ছিল। তারা নিজেরা নিজেদের মধ্যে বিভক্ত ছিল, একে অপরকে হত্যা করত, মূর্তি পূজা করত, নোংরা কাজ করত। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর বাণী অবতীর্ণ হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এবং তার উম্মতদের জীবনে সেসব প্রতিষ্ঠা করলেন, তখন 23 বছরের মধ্যে আরবরা বিশ্বের মধ্যে 1 নম্বর জাতি হয়ে উঠল এবং মুসলিম উম্মাহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। আর এসব কিছু সম্ভব হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূচনাকৃত পরিবর্তনের কারণে। তাই আমাদের জীবনেও পরিবর্তনের সূচনা করা দরকার। গাফিলতি থেকে আমাদের জেগে ওঠা দরকার। আমাদের প্রতিনিয়তই নিজেদেরকে আরো বেশি পরিবর্তন করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন আদর্শ হিসেবে মেনে নিয়ে কিভাবে চললে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো তা নিয়ে ভাবা দরকার। শয়তান আমাদেরকে যতই নিচে নামানোর চেষ্টা করুক না কেন, শয়তানকে প্রতিহত করে আমাদের আরো বেশি করে আল্লাহর পথে ফিরে আসা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আদর্শ হিসেবে মেনে নিয়ে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং গাফিলতি থেকে আমাদের হেফাজত করুন। আমিন।